ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে তছনছ ক্যারিবীয় অঞ্চল। ভয়াবহ ঝড়ে এই পর্যন্ত প্রাণ গেছে ৩০ জনের। শুধু হাইতিতে মৃত্যু হয়েছে ২৫ জনের। মঙ্গলবার ২৯৮ কিলোমিটার বেগে জ্যামাইকায় আঘাত হানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড়। পরে ধ্বংসলীলা চালায় কিউবায়। শক্তি হারিয়ে এখন বাহামা অতিক্রম করছে মেলিসা। ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী ক্যারিবীয় অঞ্চল। এখন পর্যন্ত হাইতি, জ্যামাইকা ও কিউবা থেকে মিলেছে হতাহতের খবর। খোঁজ নেই কয়েকশো মানুষের। মঙ্গলবার ২৯৮ কিলোমিটার বেগে জ্যামাইকায় আঘাত হানে মেলিসা, যা দেশটির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রেকর্ড হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ পরিণত হয় ধ্বংসস্তূপে। পুরো এলাকা জুড়ে ধসে পড়া বাড়িঘর, উপড়ে পড়া গাছ ও হু হু করে বয়ে চলা স্রোত। জ্যামাইকার ৭৭% এলাকাতে নেই বিদ্যুৎ সরবরাহ, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থাও। স্থানীয় প্রশাসন জানিয়েছে অন্তত ২৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে জরুরি কেন্দ্রে। মার্কিন আবহাওয়া সংস্থা অ্যাকিওয়েদারের হিসাবে জ্যামাইকায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $২২ বিলিয়ন, যা পুনর্গঠনে লেগে যেতে পারে ১ দশকেরও বেশি সময়। কিউবায়ও মেলিসা আঘাত হানে প্রবল শক্তি নিয়ে। গুয়ামা অঞ্চলে ঘন্টায় ১২০ মাইল বেগে আছড়ে পড়ে ঝড়টি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় ৭ লাখের বেশি মানুষকে। সান্তিয়াগো প্রদেশের ২৪১টি এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত প্রায় ১.৫ লাখ মানুষ। হতবিহ্বল কিউবার প্রশাসন জানায়, খাদ্য, জ্বালানি ও ওষুধের অভাবে থাকা দেশটিতে এই ঘূর্ণিঝড় ডেকে এনেছে নতুন দুর্ভোগ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে হাইতিতে। সরাসরি আঘাত না এলেও টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশটির পেটিট গোয়েফ শহরে নদী উপচে প্লাবিত শত শত বাড়িঘর। এতে সবচেয়ে বেশি হতাহতের শিকার দেশটি, যার মধ্যে বেশিরভাগই শিশু। ডুবে গেছে ১,০০০-এর বেশি বাড়িঘর। আশ্রয়হীন মানুষ বসতভিটা হারিয়ে অপেক্ষা করছে সাহায্যের। বর্তমানে শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ মাত্রায় বাহামার ওপর দিয়ে যাচ্ছে মেলিসা। প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে এখনও বিপর্যস্ত দ্বীপগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ক্যারিবীয় অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি আঞ্চলিক দুর্যোগ প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও খুলে দেয়া হচ্ছে ত্রাণ ও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।